কাঁঠাল বিচি ভর্তা বানাবে জন্য নাস্তা বানানো শুরু করছে। রুটি আজকের জন্য না, কালকের জন্য বানাই রাখছে, বানাইতেছে জন্য। আর এখানে আমার আজকে খাবো গরুর মাংস দিয়ে রুটি, আর চা তো অবশ্যই থাকবে, সাথে আছে শুকনো মরিচ। আজকে নাস্তার শেষে রান্না করে ফেলতে হবে। তো আজকে বৃষ্টির দিনের মনে চায় না, আজকে ভর্তা বানাবো, কাঁঠাল বিচির ভর্তা, চিংড়ি মাছের ভর্তা। তো নাস্তা খাওয়ার পাশে এগুলো করে ফেলতেছি। বসাই দিচ্ছি বাচ্চার খাবার, আর আমাদের যে রুটি ভেজে নিছি, আর এই যে চা বানিয়ে ফেলছি। আর এখানে নিচে আছে রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ দিয়ে। তো এখন গরুর মাংসের ঝোল দিয়ে নাস্তা খাবো, আর নাস্তার পাশে এগুলো ভেজে নেবো, কারণ জন্নাপা ভর্তা বানিয়ে দিয়ে যাবে। আর জন্নাপা এখন রুটি বানাচ্ছে। চিংড়ি মাছের ভর্তা তেল দিয়ে দিছি, একটু তেল দিয়েই ভাজবো। এটা আমার দেখছেন, এটা বলা যাচ্ছে। আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আমি একসাথে দিয়ে দিব, কাঁচা মরিচ দিচ্ছি কয়েকটা, আর রসুন দিচ্ছি 6-7টার মতো, কারণ রসুন দিলে ভর্তাটা খুব মজা লাগে। আমি এটা একসাথেই ভেজে ফেলবো, দেখতে থাকেন। আর বাচ্চার খাবার লোক আসতেছে, আর আমাদের নাস্তাটাও শেষ করে ফেলবো। যেহেতু আমাদের কিনা গেছে, সেজন্য আমি রসুন, চিংড়ি মাছ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব একসাথে দিয়েই ভাজা দিচ্ছি। দেখতে সুন্দর হয়ে গেছে না ভাজা, অপচয় করা যাবে না। চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, রসুনও ভাজা হয়ে গেছে, কাঁচামরিচও ভাজা হয়েছে, শুকনো মরিচও ভাজা হয়েছে। তো আমি ভর্তার মধ্যে দুইটা মরিচই ইউজ করি, কাঁচা মরিচ, শুকনো মরিচ। এখন পাটার বিছানো হয়ে গেছে, ভর্তা বানানো শুরু হয়ে গেছে, রুটিও বানানো শেষ, এটা ছেঁকে রেখে দিল। প্রথমে চিংড়ি মাছের ভর্তা বানিয়ে নিতেছে, আগে শুকনো মরিচ বাটবে। শুরু হয়ে গেছে। এখন জন্নাপা নাস্তা খেয়ে নেবে। আমরা তো দুজনেই চা দিয়ে নাস্তা অনেক পছন্দ করি, তো আজকে গরুর মাংস ঝোল দিয়ে একটু খাচ্ছে। কাজ শুরু হয়ে গেল, আর এদিক দিয়ে ভর্তা বানানোর জন্য সব কিছু প্রস্তুত করে রাখছে, সব রেডি করে রাখছে। নাস্তা খেয়ে এগুলো বাইটা ফেলবে, আর উনি তো চলে যাবে, এর জন্য তারপরে ঘুরতেছে। আর আমি এখন চা খেতে হইতে বাচ্চাগুলো রান্না করা শেষ। সব জিনিস কিন্তু এত সহজ না, ভর্তা ভর্তি কিন্তু অনেক কঠিন। আমরা বলি না ভর্তা ভর্তিতে ভাত খেয়ে ফেলবো, ভর্তাটাই বেশি ঝামেলা লাগে। এই দেখেন, বাটা লাগে, দোয়া লাগে, ভাজা লাগে, কত ঝামেলা। তখন রান্না বান্না হয়ে যেত। এখন আমার চিংড়ি মাছ ভর্তা বানানো শুরু হয়ে গেছে। কাঁঠাল বিচিটা পাঁচ দিকে ছিলতেছি, শিলা যায় না, দেখছেন? এই কটা ছিলছে এতগুলোর মধ্যে। সব কিছু এত সহজ না, কঠিন, তারপরে করতে হয়, কী করার। চিংড়ি মাছের ভর্তা বানানো শেষ, এখন কাঁঠাল বিচির ভর্তার চেঁচা শুরু হয়ে গেছে। না, কাঁঠালগুলোর বেশি অনেক পুরানো হয়েছে দেখে ছিলতে একটা খেয়ে দেখছি যে মিষ্টিও আছে, আর ছিলতেও আছে, খাইতেও আছে, মজা না? ডান ভর্তা মাখা ডান। এই যে
জন্মাপার ভর্তা বানানোর ডান, কাঁঠাল বিচি ছিলতে পারি না, রেখে দিছি। এই যে দেখেন সব কিছু খুবই কষ্ট, কাঁঠাল বিচি ছিলা। আর ভর্তা অনেক ঝামেলা। আমরা মনে করি ভর্তা করতেই শর্টকাট, কিন্তু আসলে না, ভর্তাই অনেক কঠিন। তো যাই হোক, এখানে ভাইয়ের নাস্তা, যাই হোক 12টা বেজে গেছে, ভাই আজকে উঠছে ঘুম থেকে দেরি করে। তো ভাইয়ের জন্য নাস্তা রেডি, আর আমাদের ভর্তা ভর্তা শুরু শেষ। এখন ঝর্ণা আপা চলে যাবে বিছনা গুছাইয়া, বিছনা গুছাচ্ছে ভাইয়ার, বিছনা গুছাইয়া চলে যাবে ঝর্ণা আপা। তো আছে অনেকগুলো কাপড় ধুচ্ছে, যেহেতু ঝর্ণা আপা বাড়ি গেছিলো, একটা অ্যাক্সিডেন্ট করছে, ঝর্ণা আপা বাড়ি গেছিলো তাই। দেখেন বৃষ্টির কি সিঁড়ি, এই আসে না। সকাল থেকে যে বৃষ্টি হয়েছিল, এখন আবার রোদ। যাই হোক, আজকের একটু ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকে এই পর্যন্ত শেষ করলাম ভর্তা বাড়তি দিয়ে। ভালো থাকবেন।